তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবাই কেমন আছো? আজ আমরা আলোচনা করব Xiaomi এর নতুন স্মার্টফোন Redmi 13 নিয়ে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন যা প্রিমিয়াম ফিচার দিয়ে পূর্ণ। আসুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানবো এই ফোনটি আপনাদের জন্য কিনা ঠিক হবে কিনা, এই ফোনটিতে আপনারা গেমিং করতে পারবেন কিনা এবং এটা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য হবে কিনা, সবকিছু আজকের এই ভিডিওতে A to Z রিভিউ দিব। তাই আর বক না করে চলে যাচ্ছে মূল কাজে। সবার প্রথমে এই ডিজাইন নিয়ে শুরু করি। Redmi 13 রয়েছে 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন 1080 থেকে 2460 পিক্সেলস এবং 120 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেটি 2.4 নিটস পর্যন্ত ব্রাইটনেস সমর্থন করে, যা আপনি রাতে ব্যবহার করতে পারবেন, আরামদায়ক হবে আপনার জন্য এবং দিনও আপনি ভালো ব্রাইটনেস পেয়ে যাবেন এটা থেকে। ফোনটির ডিজাইন স্লিম এবং স্টাইলিশ, যা হাতে খুবই আরামদায়ক লাগে, আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজ। সুতরাং আপনি এক হাত দিয়ে এই ফোনটি কন্ট্রোল করতে পারবেন। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 685 প্রসেসর। এটি একটি অক্টা কোর প্রসেসর যা 2.8 GHz ক্লিক স্পিডে কাজ করে। ফোনটিতে আছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপনি 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। তবে এই 6CT পারফরমেন্স কিছুটা স্লো হতে পারে, বিশেষ করে হাই গেমিং এর জন্য। তবে যেহেতু Qualcomm এর প্রসেসর, তবে কিছুটা একটু ভালো পারফরমেন্স পেতে পারেন। এবার আসি Redmi 13 এর ক্যামেরা নিয়ে কথা। Redmi 13 এর ক্যামেরা সেটআপে রয়েছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা। সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মেইন ক্যামেরাটি বিভিন্ন আলোতে ভালো ছবি তুলবে, তবে আলট্রা ওয়াইড ক্যামেরা দিনে বা রাতে তেমন ভালো ফলাফল দিতে পারবে না। ভিডিও রেকর্ডিং 1080 রেজলিউশনে সমর্থন করে, তবে ভিডিওর রেজলিউশন তেমন কার্যকর নয়। সুতরাং এই ফোনটি ক্যামেরার দিক থেকে যা মোটামুটি ভালো আছে, আপনার ব্যবহারযোগ্য হবে। Redmi 13 তে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। এটি দীর্ঘ সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দিতে প্রদান করবে এবং যথেষ্ট ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিতে পারবে। সুতরাং আপনি ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি এখান থেকে একদম ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, অর্থাৎ ব্যাটারি লাইফ আপনি 2 থেকে 3 দিন অবভিয়াসলি পেয়ে যাবেন। এই ফোনটি MIUI 14 এর উপর ভিত্তি করে Android 30 চলে। মানে এই ফোনটির জন্য বছরের অন্য মেজর OS আপডেট এবং 4 বছরের জন্য সিকিউরিটি আপডেট প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিছু অ্যাপসের নোটিফিকেশন পেতে সমস্যা হতে পারে, যা MIUI একটি সাধারণ সমস্যা। ভারতে Redmi 13 এর মূল্য প্রায় 12,499 টাকা, যা বাজেট ফ্রেন্ডলি ফোনের জন্য একটি ভালো মূল্য বলা যায়। তবে বাংলাদেশে এই ফোনটির দাম 13,000 থেকে আপনি 15,000 টাকার ভিতর পেয়ে যাবেন। সব মিলিয়ে Redmi 13 একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে খুবই ভালো একটি প্যাকেজ। এর ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা এবং ব্যাটারি পারফরমেন্স প্রশংসনীয়। যদি আপনার বাজেট সীমিত থাকে এবং আপনি একটি ভালো স্মার্টফোন খুঁজছেন, তবে Redmi 13 হতে পারে আপনার জন্য একটি ভালো বিকল্প। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।